তো বেসিকলি আমি ঘুমাতে যাইও অনেক দেরি করে, আবার ঘুম থেকে উঠিও অনেক তাড়াতাড়ি। বাজে 6টা, বাবু আর বাবুর বাবা ঘুমাচ্ছে। অনেক বেশি ক্ষুধা লাগছে, বাসায় তেমন আমার খাওয়ার মতো কিছুই নাই। থেকে জাস্ট 1 মিনিট লাগে এই দোকানটাতে আসতে। তো আমি প্রায় ভোরের দিকে আসলে এই দোকানটাতে আসি। আসার পর আমি এখানে আইসক্রিম দেখছিলাম, তারপর এখান থেকে আমি আইসক্রিম নিয়েছি, কেক নিয়েছিলাম আর চকলেট জুস নিয়েছিলাম। এইসব ফালতু টাইপের খাবার না খেলে পেটের ভাত একদমই হজম হয় না। তো ঠান্ডা আর অ্যাজমার প্রবলেম থাকার পরও এভরিডে আমার 1টা থেকে 2টা কোন আইসক্রিম লাগবেই। তো এরপর দেখলাম বাসার নিচে এত বড় একটা মিছিল যাচ্ছে। এন্ড মজার ব্যাপার হচ্ছে, যখন এটা ভিডিও করতে আসছি তখন দেখলাম আমার বাড়ি সাঙ্গুপাঙ্গ ওখানে আছে। এরপর দুপুরে খাবার দেখাচ্ছি। এখানে আমি মুরগির মাংস রান্না করেছিলাম, তারপরে ভুনা ডাল করেছি আর ভাজি করেছিলাম। তোমরা হয়তো দেখে বুঝতে পারতেছো এটা আমি অনেক ঝাল ঝাল করে বানাই, বিকজ ঝাল আমার ভালোই লাগে খেতে। যদিও এত ঝাল খাওয়া উচিত না, তারপর হচ্ছে মাঝে মধ্যে আমি যখনই কোনো ভুনা খাবার রান্না করি তখন তার মধ্যে আমি অনেক বেশি মরিচ অ্যাড করি। আর এইদিকে হচ্ছে বাসার চারিদিকে এরকম মরিচবাতি লাগাই দিছে এন্ড ডেকোরেশন করতে অনেক টাইম লাগবে। 1 সপ্তাহ আগেই হচ্ছে লাইটিং এর সিস্টেমটা করে ফেলেছে। মজার ব্যাপার হচ্ছে এই বাসাটায় আসার পর থেকে রাতের বেলা আমি তেমন এই বাসাটায় আসিই নাই, কিন্তু লাইটিং করার পর অসম্ভব সুন্দর লাগছিল। যদিও আমার বাসার বারিন্দার লাইটিং গুলো খুবই বেশি সুন্দর, তারপরেও কিন্তু আমি এখানে খুবই কম সময় দিই।